الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى فقال النبي صلى الله عليه وسلم قال أوتيت بالغراب وهو دابة أبيض طويل فوق الحمار ودون البغل يضع حافره عند منتهى طرفه قال فركبته حتى أتيت بيت المقدس فربطته بالحلقة التي يربط بها الأنبياء ثم دخلت المسجد فصليت فيه ركعتين رواه مسلم محمد رجلا سبحان الله فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর মহব্বতে আমরা একবার শুকরিয়া আদায় করব এজন্য যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ পাক দুনিয়ার ভোগ বিলাস রং তামাশা থেকে মুক্ত করে আমাদেরকে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে মসজিদে আসা এবং বসা। প্রত্যেক বৃহস্পতিবারের ন্যায় এই বৃহস্পতিবারে দিবাগত রাত জুমার রজনীতে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে একত্রিত হতে পেরেছি। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়ার যে সুযোগ আল্লাহ পাকের দরবার থেকে আমরা পেয়েছি, তার জন্য উচ্চ আওয়াজে সকলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এই রজবের চাঁদের প্রায় শেষ তারিখে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এবং সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিনের উম্মত যে রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, ওই রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত মেরাজ শরীফের রাত্রে আমরা নবীজির মেরাজ শরীফের উপরে আলোচনা করতেছিলাম। তো যেহেতু রজব মাস শেষের দিকে মেরাজ শরীফের বাকি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলি আমিন। আমরা মেরাজের রাতে নবীজির জন্য বোরাক দিয়ে আসার জন্য জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেছেন, আমরা ওখানে ছিলাম। খেয়াল আছে আপনাদের? আমরা ওখানে ছিলাম। তারপরের থেকে আমরা ইনশাআল্লাহুল আজিজ আলোচনা শুরু করব। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাদারিজুন নবুওয়াত কিতাবে আসছে, নবীজি বলেন যেই রাতে আমার মেরাজ হবে হঠাৎ করে আমি রাহমাতুল লিল আলামিনের কাছে একজন লোক আসলেন। আমি রাহমাতুল লিল আলামিন ঘুম মোবারকে ছিলাম। আমাকে ঘুম মোবারক থেকে জিবরাইল আমিন তার জিহ্বা আমি নবীর নূরানি কদম মোবারকে লাগায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি নবীজির কাছে ঠান্ডা শীতল অনুভব হইল, যার কারণে আমি ঘুম থেকে জাগলাম। ঘুম থেকে জেগে জাগার সাথে সাথে ওই জিবরাইল আলাইহিস সালাম আমি নবী এই হলকুমের নিচের থেকে, অর্থাৎ এই জায়গা থেকে নাভি পর্যন্ত আমার পুরো এই জায়গাটাকে অপারেশন করলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। অপারেশন করে আমার ভিতর থেকে আমার কলবকে বের করলেন, বের করে একটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
স্বর্ণের পাত্রের মধ্যে আমার কলম মোবারক রাখা হলো। ও জিবরাইল আমিন, জমজমের পানি দিয়া আমি নবীর ওই কলম মোবারককে ধৌত করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, ওই কলম মোবারক ধৌত করতে যায় আমি ওই কলম মোবারকের দিকে তাকায়া দেখলাম ওই কলম মোবারক যেমন তেমন কলম না, রহমাতুল লিল আলামিনের কলম মোবারকে দুইখানা চক্ষু এবং দুইখানা কান দেখা যায়। রহমাতুল লিল আলামিনের কলম মোবারক। আমার নবী বলেন, মাদারিজুন নবুওয়াত কিতাবে আসছে, দয়ার নবীর কলম মোবারক জমজমের পানি দিয়া স্বর্ণের পাত্রের মধ্যে রাইখা ধৌত করা হলো। নবীজি বলেন, আমি রহমাতুল লিল আলামিনের ওপেন হার্ট সার্জারি চলছে, আমি অজ্ঞান হই নাই, আমি দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দেখতেছেন। নবী বলেন, আমার কলম মোবারক ধৌত করে আবার পুনরায় পূর্বের জায়গায় রেখে দেওয়া হলো। আমি রহমাতুল লিল আলামিনের দেহ মোবারক যেই জায়গা দিয়ে অপারেশন করা হয়েছিল ওই জায়গার সাথে জায়গাটা আবার লাগায়া দিছে, আগের মতো হয়ে গেছে। লাগায়া দেওয়ার পর আমার নবী বলেন, আমি তাকায়া দেখি আমার জন্য একটা বাহন নিয়ে আসা হয়েছে। জিবরাইল আমিন বলেন, হুজুর এই বাহনটাতে উঠেন, আপনাকে মেরাজের জন্য আল্লাহ পাক ডেকেছেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিস মোবারকে ওই বাহনের বর্ণনা দিয়েছেন। হাদিস শরীফ মুসলিম শরীফের প্রথম খণ্ড 91 পৃষ্ঠা 162 নম্বর হাদিস মোবারক। এই হাদিস মোবারকে নবীজি বুরাকের বর্ণনা দিচ্ছেন। فعن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتيت بالبراق وهو دابة أبيض طويل فوق الحمار ودون البغل يضع حافره عند منتهى طرفه قال فركبته حتى أتيت بيت المقدس فربطته بالحلقة التي يربط بها الأنبياء ثم دخلت المسجد فصليت فيه ركعتين رواه مسلم محمد الحوازب سبحان الله. মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আমি রহমাতুল লিল আলামিনকে বোরাকেন, আমি রহমাতুল লিল আলামিনকে মেরাজ শরীফে নিয়ে যাওয়ার জন্য আমার বাহন হিসেবে বোরাক আনা হলো। সুবহানাল্লাহ। বোরাক। মায়ার নবী বলেন, সাহাবীরা রে, বোরাক কেমন চিননি? বোরাক তোমরা জীবনে কোনোদিন দেখো নাই, তবে হ্যাঁ আমি রাহমাতুল লিল আলামিন বলে দিচ্ছি ওই বোরাক কেমন। আমার নবী বলেন, ওই বোরাক হলো وهو دابة أبيض طويل فوق الحمار ودون البغل। আমার নবী বলেন, বোরাক হচ্ছে গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। সুবহানাল্লাহ। গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে। নবী বলেন, রং হইল সাদা কালার। জোরে করেন না সুবহানাল্লাহ। রং সহকার নবীজি বলেছেন। নবীজি বলেন, সাদা রঙের, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট একটা প্রাণী আনা হলো। আমি রাহমাতুল লিল আলামিনের মেরাজের জন্য। জিবরাইল আমিন বললেন, হুজুর এটার নাম হলো বোরাক। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, আমি ওই বোরাকে উঠার জন্য
চেষ্টা করতে উঠব, আমি রাহমাতুল লিল আলামিন যখন ওই কদম মোবারক বাড়াইলাম, বোরাকটা একটু নড়ে চড়ে উঠল। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, এ বুরাক, লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেই মায়ার নবীর মেরাজের বাহন হওয়ার জন্য তুমি জান্নাতে কেঁদেছ, ওই দয়ার নবী আজকে মেরাজে যাওয়ার জন্য তুমি বোরাকে সওয়ার হতে চাচ্ছেন, তুমি নড়ছো কেন? খবরদার নড়বা না, কারণ ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আর ওনার সাথে যদি বেয়াদবি হয়ে যায় রক্ষা নাই। জোরে বল সুবহানাল্লাহ। ওনার সাথে বেয়াদবি হইলে রক্ষা নাই। বুরাক মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের দিকে নজর করে চোখের পানি ছেড়ে দিল। মায়ের নবী বলেন, বুরাক, আমি বুঝতে পেরেছি তোমার মনে মনে হয় কোনো কথা আছে, বলো। বুরাক কান্দে আর বলে, হুজুর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেঁদেছি আপনি নবীর মেরাজ শরীফের রাত্রে আপনার বাহন হওয়ার জন্য। হুজুর, আজকেও আমি কান্দি, কারণ আমার মনে চায় কিয়ামতের ময়দান থেকে আপনি নবী যখন জান্নাতে যাবেন, আমি বুরাকের আপনার সওয়ারি বানাইবেন নি। হুজুর, আমি আপনার হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার সওয়ারি হতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়ে বলে, বুরাক, তোমার আরজি আমি নবী মঞ্জুর করলাম। বুরাক খুশি হয়ে গেল। আমার নবীজিকে বুরাক বলেন, হুজুর, তাইলে এবার উঠেন। নবী আমার উঠেন না। জিবরাইল আমিন বলেন, হুজুর, আপনি উঠতে চাইলেন, বুরাক নড়ে চড়ে উঠল। বুরাক একটা আরজি জানাইল, আপনি আরজি মাইনা নিলেন, কিন্তু আপনি বুরাকের আরজি মাইনা নেওয়ার কারণে বুরাক খুশি হয়ে গেল। এখন আপনাকে বুরাক উঠতে বলতেছেন, কিন্তু আপনি উঠতেছেন না কেন? আমার নবী কান্দে আর বলে, ও জিবরাইল, জিবরাইল রে, আমি রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে আমার মেরাজের জন্য আল্লাহ বুরাক পাঠায়। আমি রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে আমারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বুরাকে আরজি জানায়। আমি কান্দি, আমার গুনাহগার উম্মত হাসরের ময়দান থেকে কেমনে জান্নাতে যাবে? এই জন্য কান্দি, আমার জন্য বুরাক, আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে বুরাক আসেনি। আল্লাহ বলেন, হাবিব গো রাহমাতুল লিল আলামিন, আমি জানি আপনার জন্য বুরাক পাঠাইলে উম্মতের জন্য আপনি আরজি করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার মেরাজে বুরাক লাগবো একটা, আমি আল্লাহ বানাইছি 40,000। সুবহানাল্লাহ। হাবিব, লাগবো আপনার জন্য একটা বুরাক, আমি আল্লাহ 40,000 বুরাক বানাইলাম। ও হাবিব গো রাহমাতুল লিল আলামিন, চিন্তার কোনো কারণ নাই, কান্নার কোনো বিষয় নাই, কান্না থামায়া দেন। কিয়ামতের ময়দানে আপনার উম্মতদের মধ্যে যারা আপনি নবীর মহব্বত ওয়ালা হবে, আপনি নবীর ভালোবাসায় যাদের দিল কাঁদবে, আমি আল্লাহ তাদেরকে বুরাকে সওয়ার করায়া জান্নাতে পাঠাবো। এই বুরাক সওয়ারি পাবো কার খাতিরে? নবীজির খাতিরে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে গেলেন। নবী বলেন, এবার আমি বুরাকে উঠলাম। বুরাকে চড়ে আমাকে নিয়ে রওনা দেওয়া হলো। একটা জায়গায় যায় দেখি অনেকগুলি খেজুর গাছ, খেজুর গাছের বিশাল বড় বাগান।
জায়গায় জিবরাইল আমিন আমারে নামাইলেন। আমি নামলাম। জিবরাইল আমিন বললেন, হুজুর এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। মায়ের নবী বলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় শেষ করে জিজ্ঞেস করলাম, জিবরাইল রে, এইটা কোন জায়গায় আমি নামাজ পড়লাম, এই জায়গার নাম কি? জিবরাইল আমিন বলেন, হুজুর এই জায়গার নাম হলো ইয়াসরিব। আপনি নবী কোন একদিন এই জায়গায় তাশরীফ আনবেন, তাশরীফ আনলে এই জায়গার নাম হয়ে যাবে মদিনা। আপনি কোন একদিন এই জায়গায় তাশরীফ আনবেন, তখন এই জায়গার নাম হয়ে যাবে মদিনা মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের রাতে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মদিনা মুনাওয়ারায় আমি রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ শেষ করে মাদারিজুন নবুওয়াত কিতাব থেকে বলছি, বাবা আমার নবী বলেন, সেখান থেকে আবার রওনা দিলাম। আবার এমন একটা জায়গায় যায় দাঁড়াইলাম, যেই জায়গাটা ছিল একেবারে শুভ্র, একেবারে শুভ্র জায়গায় আমি অবস্থা, ওই জায়গায় গিয়া নামানো হলো। জিবরাইল আমিন বলেন, হুজুর ওমর রাহমাতুল লিল আলামিন এই জায়গায়ও আপনি 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। হুজুর এখানেও 2 রাকাত নামাজ পড়েন। মায়ের নবী বলেন, আমি 2 রাকাত নামাজ পড়লাম। জিবরাইল আমিন বলেন, হুজুর কোন জায়গায় নামাজ পড়ছেন জানেননি? আমার নবী বলেন, কোন জায়গায় রে জিবরাইল? জিবরাইল বলেন, হুজুর এই জায়গার নাম হলো মাদিয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা জায়গায় কেন নামাজ পড়াইছে এগুলি লম্বা ঘটনা আছে। এজন্য মেরাজের আলোচনা যদি একটা না 1 বছর করা হয় তাও শেষ হতো না। সুবহানাল্লাহ। কারণ 27 বছরের ঘটনা 1 বছরে কেমনে শেষ হইল? মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাদিয়ান থেকে আবার সওয়ার হলাম, রওনা দিলাম। যাইতে যাইতে একটা জায়গায় যায় দাঁড়াইলাম। ওই জায়গায় আমারে নামানো হল। ওই জায়গাতে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর জিজ্ঞেস করলাম, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল আমিন বলেন, হুজুর এটা হলো বাইতুল্লাহ, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। ঈসা নবীর জন্মস্থানে যায় আমার নবী 2 রাকাত নামাজ পড়েছেন। তাহলে আমার নবীর আগমনের স্থান, জন্মস্থান, সেই জায়গায় যায় আমাদেরও 2 রাকাত নামাজ পড়ার দরকার আছে না? আছে। কিন্তু দুঃখের বিষয় হইল সৌদি আরবের জালেম বাদশা ওই জায়গায় এমন ভাবে বেষ্টনী দিছে, শুধু ঘুরতে দেয়, সে জায়গায় মনে হয় নামাজ পড়তে দেয় না। এবং ওই জায়গার মধ্যে আরো মিউজিয়াম করে নবীজির মিলাদ শরীফ যেখানে হয়েছে ওই জায়গার চিহ্ন নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা বহু আগের থেকে চলতেছে, এখনো অব্যাহত আছে। আল্লাহ সমস্ত জালেমদের থেকে দয়াল নবীর মিলাদুন নবীর স্থানকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই জায়গায় ঈসা নবীর জন্মস্থান বাইতুল্লাহমে আমি 2 রাকাত নামাজ আদায় করার পর আবার বুরাকে উঠলাম। বুরাকে সওয়ার হয়ে চলতেছি, হঠাৎ নিচের দিকে তাকায়া দেখি একজন বৃদ্ধা মহিলা একটা লাঠিতে ভর করে করে হাঁটতেছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এই মহিলাকে? আমার নবী জিবরাইল আমার নবীকে ডাইকা বলেন, হুজুর ও নবী এই মহিলাকে ওই দিকে তাকায় লাভ নাই, সামনের দিকে চলেন। নবী বলেন সামনের দিকে চলতে থাকলাম। চলতে চলতে সামনের দিকে যায় দেখি এক বৃদ্ধ লোক
ওই বৃদ্ধ লোকটা নিচের থেকে আমাকে ডাকতেছে, আমাকে নিচে নামার জন্য ডাকতেছে। জিবরাইল আমিনকে বললাম, জিবরাইল এই লোকটাকে। জিবরাইল আমিন বলেন, হুজুর ওই দিকে নজর দিয়েন না, চলেন সামনের দিকে চলেন। আমার নবী বলেন, আমি আরো সামনের দিকে গেলাম। আরো সামনের দিকে সামনের দিকে যাওয়ার পর আমি দেখলাম কিছু লোক নিচের থেকে আমার ডাক দিতেছেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। সুবহানাল্লাহ। আমার এইভাবে সালাম দেওয়ার পর আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, জিবরাইলেরা কারা? জিবরাইল বলেন, হুজুর আপনি ওনাদের সালামের জবাব দিয়ে বলেন, জিবরাইল ওই বৃদ্ধ কে ছিল আর ওই বৃদ্ধা মহিলা কে ছিল, আর এই যে আমারে সালাম দিল এরা কারা? জিবরাইল আমিন বলেন, হুজুর যে বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে যাচ্ছিল ওই মহিলা হলো দুনিয়া। ওই বৃদ্ধ মানুষের হায়াত যেরকম অল্প বাকি থাকে, বৃদ্ধ মানুষের হায়াত অল্প না, যে বয়স হয়ে গেছে আর কয়দিন বাকি, এটা তো আমরা সাধারণ ভাবে বলে। জিবরাইল আমিন বলেন, হুজুর বয়স্ক মানুষের যেমন মৃত্যুর সময় একেবারে খুব কাছাকাছি হয়, এটা হলো দুনিয়া। আর দুনিয়ার বয়স হইতে হইতে দুনিয়া এরকম বুড়া হয়ে গেছে, যে কোনো সময় দুনিয়াতে কিয়ামত চলে আসতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়া। নবী বলেন, ওই বৃদ্ধ লোকটাকে যে আমারে ডাকলো, জিবরাইল আমিন বলেন, হুজুর এটা ইবলিস শয়তান। নাউজুবিল্লাহ। হুজুর এটা ইবলিস শয়তান। তার ডাকে আপনি যদি সাড়া দিতেন, আমাদের উম্মতেরা শয়তানের ফান্দেই বেশি পয়রা যাইত। নাউজুবিল্লাহ। এই জন্য হুজুর আপনাদের বলছি, ওদিকে নজর দিয়েন না। চল, আমার নবী বলেন, জিবরাইল রে যারা আমারে সালাম দিল এরা কারা? তাও তাদের সালামগুলি কি খেয়াল করেন? তারা বলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, সালাম দেয় আপনার উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক, ও সৃষ্টির শুরু। সুবহানাল্লাহ। সৃষ্টির শুরু। এরপরে বলেন, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আপনার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক, ও সৃষ্টির শেষ। সুবহানাল্লাহ। প্রথমে বললেন সৃষ্টির শুরু, তারপরে বললেন সৃষ্টির শেষ। এরপরে বলেন, আসসালামু আলাইকা ইয়া হাশিরু, ওগো হাশরের ময়দানের রাজত্ব করনেওয়ালা, হাশরের ময়দানে সুপারিশ করনেওয়ালা, হাশরের ময়দানের পাওয়ারফুল পাওয়ার খাটানেওয়ালা, ওগো রহমাতুল লিল আলামিন, আপনাকে আল্লাহ হাশরের ময়দানের শ্রেষ্ঠ ক্ষমতাবান বানাইছেন। আপনার জন্য আমাদের সালাম করে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন, ও জিবরাইল এনারা কারা আমার এইভাবে সালাম দিল? জিবরাইল আমিন বলেন, হুজুর এদের মধ্যে একজন ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, একজন মুসা আলাইহিস সালাম, আরেকজন হইল ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। নবীজির মেরাজ শরীফ হচ্ছে, মসজিদে আকসার দিকে যাইতেছে। মসজিদে আকসায় যাওয়ার পর্যন্ত ওয়াজ করলে 3 দিন লাগে। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুসলিম শরীফের মধ্যে ওই জায়গার ব্যাপারে আরো একটা বর্ণনা আসছে। জিবরাইল আমিন আমার নবী বলেন, আরেক জায়গায় যায় নামাইল, নামলাম। জিবরাইল আমিন বললেন, হুজুর এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। জিজ্ঞেস করলাম, জিবরাইল রে, ও জিবরাইল এটা কোন জায়গা? কোন জায়গায় আমি নামাজ পড়লাম? জিবরাইল আমিন বলেন, হুজুর এটা হলো মুসা আলাইহিস সালামের রওজা শরীফ। নবী বলেন, আমি নজর দিলাম, নজর দিয়ে
গিয়া তাকায়া দেখি মুসা নবী তার রওজা শরীফের ভিতরে নামাজে দাঁড়ানো। সুবহানাল্লাহ। নবীজি নজর দিলে মাটির নিচে ভিতরে কে কি করে নবীজি দেখেননি? আর আমরা যেন বাংলাদেশে নবীর মহব্বতে কান্দি, নবীজি দেখে না? দেখে, আসলে দেখে। কিছু মানুষ কত বোকা চিন্তা করে। কিছু মানুষ বলে নবীজি মদিনা শরীফ থেকে এখানে দেখার নাকি ক্ষমতা রাখে না। নাউজুবিল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি ওই জায়গায় নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর মুসা নবীর সাথে আমি দেখলাম উনি রওজা শরীফে নামাজ পড়েন। ওখান থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওনারে নামাজ অবস্থায় দেখার পর তারপরে আমি মসজিদে আকসায় গেলাম। মাঝখানে অনেক লম্বা কথা আছে। বলে আমি মসজিদে আকসায় গেলাম। মসজিদে আকসায় যাওয়ার পর এমন একটা জায়গায় আমি নবী আমার ওই বোরাককে বাঁধলাম। জিবরাইল আমিন বাঁধলো। এমন একটা জায়গায় ওই বোরাককে বাঁধা হলো যেই জায়গার মধ্যে সমস্ত নবীরা তাদের বাহন বাঁধত। সুবহানাল্লাহ। তাও ওই বাঁধার ব্যাপারে আরো একটা বর্ণনা আছে। মায়ার নবী বলেন, মসজিদে আকসার কাছে যায় আমার বোরাক বাঁধার জন্য কোন জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকায়া দেখলাম জিবরাইল আমিন মসজিদে আকসার দরজার পাশে এক জায়গায় আঙ্গুল দিয়া গুতা দিল। ওই জায়গা ছিদ্র হয়ে গেল। ওই ছিদ্রের মধ্যে আমার বাহনটাকে বাঁধা হলো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ছিদ্রে আমার বাহনটাকে বাঁধা হলো। আমি নবী ওখানে গেলাম। যায়া দেখি সমস্ত নবীরা মসজিদে আকসার মধ্যে হাজির। মজার ব্যাপার হইল, সব নবীদের রওজা শরীফ কি মসজিদে আকসায় নেই? না। উনাদের প্রত্যেকের রওজা শরীফ প্রত্যেকের জায়গা মতো। ঠিক নেই? মুসা নবীরে আমার নবী দেখে আসলেন রওজা মোবারকে নামাজে। আবার মসজিদে আকসায় আইসা দেখে এখানেও হাজির। সুবহানাল্লাহ। মসজিদে আকসায় এসে দেখে এখানেও হাজির। ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীজিকে চলন্ত অবস্থায় সালাম দিলেন। নবী বলেন, ওখানেও দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম। মসজিদে আকসায় আয়েশা দেখি তিনি এখানেও হাজির। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের বাইতুল্লাহ আমি নামাজ পড়লাম। ওখান থেকে পার হয়ে আসার সময় ঈসা নবী আমারে সালাম দিল। আমি তাকায়া দেখি ঈসা নবী ও মসজিদে আকসায় হাজির। মুসা নবীরে একবার তার রওজায় দেখলাম। আগে তো সে আমারে সালাম দিল, পরে আয়েশা দেখি তার রওজায় সে নামাজে। মসজিদে আকসায় আয়েশা দেখি তিনি এখানেও। বুঝা যায় আল্লাহর নবীরা আল্লাহর দেওয়া ক্ষমতায় ইচ্ছা করলে একই সময় বিভিন্ন জায়গায় উপস্থিত থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এখানে এটাই প্রমাণ করে। যেহেতু মুসা নবী একবার রাস্তায় সালাম দেন, আবার রওজা শরীফে নামাজ, আবার মসজিদে আকসার মধ্যে, তিন জায়গা আরো আছে, সামনে আরো আছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মসজিদে আকসার মধ্যে আমি গেলাম। সবাই আমারে আহলান সাহলান বললেন। আমি দেখে আমার মনে হইল সবার যেন জামাতে নামাজের সময় হয়েছে। মনে হইল যেন জামাতে নামাজের সময় হয়েছে। সবাই জামাতের জন্য অপেক্ষা করতেছে। আমি রাহমাতুল লিল আলামিন মসজিদে প্রবেশ করলাম। এক যুগে সবাই আমারে সালাম দিল। সুবহানাল্লাহ। সালাম দিয়া সবাই আমারে ইশারা দিল। আমি সামনে গেলাম, আমি ইমাম হইলাম। আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এইজন্য একজন শায়ের লিখছেন, লক্ষ নবী আকসা মসজিদে
নামাজের কথা বলছিলাম? হ্যাঁ, কথা বলেন। 12 রাকাত। এখন দেখেন এই 12 রাকাত নামাজের হিস্টোরি। 2 রাকাত পড়ছেন মদিনা শরীফে, সুবহানাল্লাহ। 2 রাকাত পড়ছেন এক শুভ্র জায়গায় মাদিয়ানে, সুবহানাল্লাহ। কত হইল? 2 রাকাত পড়ছেন ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে বাইতুল লাহামে, যারা কন্যা সুবহানাল্লাহ। কয় রাকাত হইল? 6 রাকাত। এরপরে 2 রাকাত আমার নবী পড়ছেন মুসা আলাইহিস সালামের মাজার শরীফে, সুবহানাল্লাহ। কয় রাকাত হইল? আরো 2 রাকাত আমার নবী রাহমাতুল লিল আলামিন পড়ছেন মসজিদে আকসায়, সব নবীর ইমাম হইয়া, সুবহানাল্লাহ। কয় রাকাত পড়ছেন? 10 রাকাত। আর আমাদের জন্য আমার নবী ফজিলতের বর্ণনা করছেন কয় রাকাতের? 12 রাকাতের। তার মানে এর মধ্যে যে কোনো জায়গায় আরো 2 রাকাত নামাজের ঘটনা আছে। আমরা ইনশাআল্লাহুল আজিজ ওই 2 রাকাতে যাইতে মেরাজের আলোচনা শেষে যাইতে, শেষের দিকে যাইতে হবে। ওই 2 রাকাতের ব্যাপারে বর্ণনা আসছে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওই মেরাজ শরীফ থেকে ফিরে আসার পর শুকরিয়া তান আরো 2 রাকাত নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, বাবাজিরা রে আমার, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন মসজিদে আকসায় আমি রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সমস্ত নবীরা আমার মুসল্লি হলো, আমি ইমাম, তারা মুক্তাদি, জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ শেষ করে বরাকটাকে জিবরাইল আমিন খুললেন। বাবার ইতিহাস সাক্ষী মসজিদে আকসা এখন ইহুদিদের দখলে। এখনো যদি মসজিদে আকসা কেউ দেখতে যান, আমার নবীর মেরাজের রাতে জিবরাইল আমিনের আঙ্গুল মোবারকের খোসা দিয়া বুরাককে বাঁধার জন্য যে ছিদ্র করছিল, আজও মসজিদে আকসায় সেই ছিদ্রটা আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আজও ওই ছিদ্রটা সেই জায়গায় আছে, বোঝা যায় আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তবে? জোরে বলেন, স্বপ্নে না বাস্তবে? আমার নবীর মেরাজ যারা বলে স্বপ্নে, তাদের কথাও ভুল না, সত্য। আমার নবীর মেরাজ হইছে সর্বমোট 34 বার। কয়বার? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার লেখা কিতাব মাদায়েরিজুন নবুওয়াতের প্রথম খণ্ড 190 পৃষ্ঠায় লেখে আমার নবীর মেরাজ হয়েছে 34 বার। 33 বার হইছে স্বপ্নে, আর 1 বার হইছে সশরীরে, সুবহানাল্লাহ। তো যারা স্বপ্নের কথা বলে তাদের কথাটাও ভুল না, সঠিক। কিন্তু আমার নবীর যেই মেরাজ সশরীরে হয়েছে, ওই মেরাজকে স্বপ্নে বলা ভুল এবং অন্যায়। কথা বলেন ঠিক কি না? এটা বলা যাবে না। মোহতারাম হাজিরিন, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন মসজিদে আকসা থেকে আমি রাহমাতুল লিল আলামিন আবার বোরাকে সওয়ার হলাম। সওয়ার হইয়া এবার উপরের দিকে আসমানের দিকে রওনা দিলাম। প্রথম আসমানের কাছে গেলাম। প্রথম আসমানের কাছে যাওয়ার পর আমি যখন গেলাম দেখলাম জিবরাইল আমিন আসমানের দরজার সামনে দাঁড়া ডাক দিলেন, কে আছো? আসমানের দরজা খুলে দাও। ভিতর থেকে প্রশ্ন আসলো, আপনি কে? বললেন আমি জিবরাইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভিতর থেকে জবাব দেয়, আপনার সাথে কে আছেন? বলে আমার সাথে রাহমাতুল লিল আলামিন। ফেরেশতা কয় রাহমাতুল লিল আলামিনকে মেরাজে আসার জন্য আহ্বান করা হয়েছে কিনা? জিবরাইল আমিন বলেন হ্যাঁ, অবশ্যই ওনাকে মেরাজে আসার জন্য আহ্বান করা হয়েছে। ওই ফেরেশতা দরজা খুলে দিলেন, আমার নবীকে আহলান ও সাহলান জানাইলেন। বললেন স্বাগতম, সুস্বাগতম, খুশ আমদেদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন আমি প্রথম আসমানে ঢুকলাম, ঢুকেই দেখি বাবা আদম আলাইহিস সালামকে ওই জায়গায় দেখা যায়। আদম আলাইহিস সালামকে ওই জায়গায় দেখা জিবরাইল আমিন বলেন হুজুর ওনাকে সালাম দেন।
আগেই আমারে সালাম দিয়া দিছে। জিবরাইল আমিন বলেন হুজুর আপনি তারা চিনেননি। আবার আরেক বর্ণনায় আসছে যে আমার নবীকে জিবরাইল আমিন যখন বলছেন সালাম দাও, হুজুর আপনি ওনাকে সালাম দেন, আমি ওনাকে সালাম দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যদি সালাম দেয়, সালামের জবাব যে দেয় তার চাইতে সালাম যে দেয় তার সম্মান কম না বেশি? যে সালাম দেয় তার জন্য 90 নেকি, আর যে সালামের জবাব দেয় তার জন্য 10 নেকি, এটা এক্সট্রা। আবার যে সালাম দিল তার সালামের মধ্যে যতগুলি অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরে আল্লাহ 10 নেকি করে দেয়। সুবহানাল্লাহ। যে জবাব দিল তারও প্রত্যেকটা অক্ষরে আল্লাহ 10 নেকি করে দান করেন। সুবহানাল্লাহ। এই 10 নেকি করে হিসাব করার পরে যিনি সালাম দেন ওনার আমলনামায় আরো 90 নেকি যোগ করা হয়, আর যিনি জবাব দেন ওনার আমলনামায় আরো 10 নেকি যোগ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম সালাম দিয়ে থাকলে সেখানেও দোষ নাই, আমার নবীজি সালাম দিয়ে থাকলে এখানেও কোনো দোষ নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি আদম আলাইহিস সালামকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন। জিবরাইল আমিন আমারে পরিচয় করায় দিলেন হুজুর ইনি হচ্ছেন মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওই আদম আলাইহিস সালাম আমি রাহমাতুল লিল আলামিনের সালামের জবাব দিলেন, আর আমাকে ডেকে ডেকে বললেন আহলান ওয়া সাহলান, খুশ আমদেদ ও নেককার পুত্র, ও গো নেককার নবী আপনার জন্য খুশ আমদেদ, সুস্বাগতম। করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আদম নবীর সাথে সাক্ষাৎ শেষ হয়ে গেল, আমি রওনা দিলাম দ্বিতীয় আসমানের উপলক্ষে। দ্বিতীয় আসমানের কাছে পৌঁছলে জিবরাইল আমিন বলেন দরজা খোলো। দরজার ভিতর থেকে জবাব দিল কে আপনি? বললেন আমি জিবরাইল। বললেন আপনার সাথে কে আছে? বললেন আমার সাথে রাহমাতুল লিল আলামিন আছে। জিজ্ঞেস করা হলো ওনাকে কি মেরাজে ডাকা হয়েছে? জিবরাইল আমিন বললেন হ্যাঁ ওনাকে মেরাজে ডাকা হয়েছে। আমার নবী বলেন সাথে সাথে দরজা খুলে দিল, খুলে দিয়া আমারে স্বাগতম জানাইলো। সুবহানাল্লাহ। স্বাগতম জানানোর সাথে সাথে আমি রাহমাতুল লিল আলামিন আমি তাকায়া দেখি ওই দ্বিতীয় আসমানে দুইজন লোক দেখা যায়। একজন হলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ওনারা দুজন ছিল খালাতো ভাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে চতুর্থ আসমানে গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। দুইটা বর্ণনার কোনটাই ভুল না, খেয়াল রাখবেন যে হুজুর ঈসা আলাইহিস সালাম দুই জায়গায় কেমনে থাকে, আর ওই সময় নবীরা দুই জায়গায় থাকা এটা কি অসম্ভব? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তায় সালাম দেয়, মসজিদে আকসায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আবার 7 নাম্বার আসমানে নবী যখন গেলেন সেখানে যায় ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও আছেন। সুবহানাল্লাহ। 3 জায়গায় মুসা নবীর রাস্তায় সালাম দেয়, মুসা নবী রওজা মোবারকে নামাজ পড়ে, আবার মুসা নবী নবীর পিছনে আয়েশা মসজিদে আকসায় ইক্তেদা করে। সুবহানাল্লাহ। অনেকে আমার নবীরা আমার মতন সাধারণ বলতে চায়, বাইরে আমি আর তুমি মরে যাওয়ার সাথে সাথে আমার আর তোমার আমলের দরজা বন্ধ, নামাজ আমরা কবরের ভিতরে নামাজ পড়লে কাজ হবে না। কিন্তু নবীরা ইন্তেকাল হয়, নবীদের ইন্তেকালের পরেও তারা নামাজ পড়ে এবং তাদের নামাজ আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মাদারিজুন নবুওয়াত কিতাবে আমার নবী বলেন আমি ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে সালাম দিলাম, তারা আমার সালামের জবাব দিল, আমার স্বাগতম জানাইলো। এরপরে আমি তৃতীয় আসমানের উদ্দেশ্যে রওনা দিলাম। তৃতীয় আসমানে যায় জিবরাইল আমিন ডাকলেন। প্রশ্ন করার পর জিবরাইল আমিনকে দরজা খুলে দেওয়া হলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তৃতীয় আসমানে যখন উঠলাম উইঠা দেখি ওই জায়গায় মানব জাতির মধ্যে সব সৌন্দর্যকে ভাগ করে অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ পাইলাম। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল নি? কত সুন্দর। হাদিস শরীফে আসছে
কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের যত সৌন্দর্য আল্লাহ দিছে, তার অর্ধেক সৌন্দর্য একা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা মনে হয়, একটা কথা মনে হইল, জুলেখা, ইউসুফ জুলেখার নাম তো শুনছেন? জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে বিভোর। তো মেয়েদের বান্ধবী থাকে না, বান্ধবীরা কয়, আরে এক ফোলার লাইগা তুই এত ভালো রইছস, এটার মধ্যে কি আছে? জুলেখায় কয়, এটার মধ্যে যে কি আছে তোরা যদি দেখতি তাইলে বুঝতি। সুবহানাল্লাহ। কয় চল আজকেই দেখবো, আজকেই দেখবো, চল দেখি তোর নায়ক কত সুন্দর। রওনা দিল, ঘরের দরজায় যায়া জুলেখায় কয়, দাঁড়া। কি? তোরা এই রুমের মধ্যে বসছে। কয় এই নাও। কয় কি? একটা লেবু আর ছুরি চাকু। কি করতে হইব? কয় আমি যাকে ভালোবাসি, আমার ইউসুফকে আমি এখানে আনবো, তোরা তারে দেখবি, আর দেখতে দেখতে লেবুটারে কাইটা দুই টুকরা করবি। যদি ঠিকঠাক মতো করতে পারস তাইলে মনে করবো আমার ইউসুফ রে শুধু আমারই ভালো লাগে, আর যদি ঠিক মতো কাটতে না পারস তাহলে আমি বুঝবো তোরাও আমার ইউসুফের প্রেমে দেওয়ানা হয়ে গেছ। সুবহানাল্লাহ। তার সৌন্দর্যে তোরাও মোহিত হয়ে গেছস, আমি মনে করব। এখন তারা কয়, দূর জীবনে কত ঘোড়া দেখলাম, কত রাজা বাদশা পোলা দেখলাম, আর এই তো বাজার থেকে কিনে আনা হয়েছে একটা গোলাম, তুই স্বপ্নে দেখছস, এর দেখলে লেবু দিছে 7 জন মহিলা, 7 জনের হাতে 7টা লেবু, 7টা চাকু নিয়ে লেবু নিয়ে রেডি কাটবো। ইউসুফ আলাইহিস সালামকে জুলেখায় যায় ওই রুমের থেকে বাহির করে যখন এই রুমের মধ্যে আসছে, আসার সাথে সাথে ওই মহিলাগুলি তাকায়া রইছে, আর চাকু দিয়া ওই যে লেবু যে পোছাইতে আছে, পোছাইতে লেবু কাটটা, হাতের আঙ্গুল কাটটা টেবিলের কাঠের মধ্যে পোছাইতেছে। সুবহানাল্লাহ। জুলেখা অবস্থা দেখা বুঝতে পারলো, যদি এই মুহূর্তে তার সামনে থেকে না সরায়, মহিলারা নিজের জীবন দিয়া দিব, টের পাইতো না। সুবহানাল্লাহ। সরায় ফলাইছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন ভিতরে নিয়ে গেলেন, এইবার মহিলারা টের পাইছে, হাত জ্বলে কে চায়, হাত কাটতে লাইছে। ওহনালা চিৎকার শুরু করছে, হাত কাটতে গেছে রে, হাত কাটতে। জুলেখা কয়, কেমন দেখলাম? মহিলারা কয়, খোদার কসম, জীবনে এত সুন্দর কোন মানুষ দেখি না। আমার নবী বলেন, আমি 3য় আসমানে গেলাম, ওই ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তামাম পৃথিবীর সমস্ত মানুষের অর্ধেক সৌন্দর্য। আমার নবীর সৌন্দর্য কি তার থেকে কম না বেশি? সমস্ত পৃথিবীর যত সৌন্দর্য আছে, আল্লাহর তামাম সৃষ্টি জগতে যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্য আমার নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্যের হাজার হাজার কোটি কোটি ভাগে সামান্য এক ভাগ। সুবহানাল্লাহ। আমার নবীজি কত সুন্দর ছিলেন, আল্লাহু আকবার বলেন না। আমার নবীজি এত সুন্দর ছিলেন, নবীজির চেহারা দেখে দেখে কাফেররা মুসলমান হয়ে যায়। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3য় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, সালাম দিলাম, জবাব দিলেন, আমারে স্বাগতম জানাইলেন। 4র্থ আসমানের উদ্দেশ্যে রওনা দিলাম, সেখানে যায় দেখি ওই চালাক নবীর সাথে আমার দেখা। চালাক নবী, হুজুর চালাক নবীকে আমার নবী বলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সাহাবীরা কয়, হুজুর ইদ্রিস আলাইহিস সালাম কি চালাক? নবীজি বলেন, ইদ্রিস আলাইহিস সালাম বড় চালাক নবী ছিলেন। বলে হুজুর কেন?
ইদ্রিস আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়া দেখলেন আজরাইল যাচ্ছে। ইদ্রিস আলাইহিস সালাম কই আজরাইল ভাই এদিকে আসো। জি হুজুর। তোমার ডিউটি তো হইলো সব মানুষের জান কবজ করা। কয় আজরাইল জান কবজ করতে কেমন কষ্ট? কয় হুজুর জান কবজ করতে আমার যেমন তেমন, কিন্তু যার কবজ হয় তার আমল অনুযায়ী সে কষ্ট পায়। কয় মানে? কয় যে যতটুকু নেক আমল করবো সে তত কম যন্ত্রণা পাইব, যে যত বেশি গুনাহ করব তার যন্ত্রণা তত বেশি হইব। ইদ্রিস আলাইহিস সালাম বলে তাই নাকি? কয় যন্ত্রণাটা কেমন? কয় হুজুর এটা তো আমি আপনারে কেমনে বুঝাইতাম। কয় যেমনি হোক বুঝান লাগবে, নাইলে আজকে যাইতে দিব না। সুবহানাল্লাহ। এখন একজন নবী যদি একজন ফেরেশতারে কয় এখন থাকেন যাইতে দিব না, নবীদের কথা কি শুধু ওনাদেরই কথা না আল্লাহরও কথা? আর আল্লাহর হুকুম, আমার নবীরা আমার রাসূলরা যা বলে তাদের হুকুম কিন্তু মানতে হবে। যে সময় যে নবী ছিলেন ওই সময় ওই নবীর পাওয়ার ছিল কিনা? ছিল। ইদ্রিস আলাইহিস সালাম বলেন যাইতে দিব না রে, যাইতে দিব না, মৃত্যুর যন্ত্রণা আমারে বুঝায়া দেওয়া লাগবে। আজরাইলকে কি মুসিবত হইল, যাইতে লইছিলাম আরেক বেটা জান কবজ করতে। হুজুর টাইম তো দেরি হয়ে যায়। ইদ্রিস আলাইহিস সালামকে আমিও তো কই দেরি হয়ে যায়, জলদি করো। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম কয় তাহলে হুজুর আপনি শুয়ে পড়েন। ইদ্রিস আলাইহিস সালাম শুয়ে পড়লেন। আজরাইল ওনার জান কবজ করলেন সবচেয়ে সহজ পন্থায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। জান কবজ করে এরপরে আবার জান ওনার ভিতরে দিলেন। দেওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাম শোয়াতে উঠছে। উঠার পরে কয় হুজুর কেমন? কয় বাবা রে বাবা, মৌতের এত কষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলেন হুজুর মৌতের কষ্ট কত আপনারে বুঝায়া দিয়েছে, এবার আমারে ছাইরা দেন। ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল মৌতের পরে মানুষের ঠিকানা কি? সুবহানাল্লাহ। কয় হুজুর হয় জান্নাত নাইলে জাহান্নাম। নবী বলেন ইদ্রিস আলাইহিস সালাম বলেন জান্নাত কেমন? কয় হুজুর পরম শান্তির জায়গা। তাই নাকি? হ্যাঁ। কেমন শান্তি? কয় হুজুর জান্নাত কেমন শান্তি এটা আপনাদের দুনিয়ায় কেমনে বুঝাবো? জান্নাতে না নিলে তো বুঝাইতে পারতাম না। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম কয় তাইলে আমারে জান্নাতে নিয়া বুঝাও। কয় হুজুর কি কোন আমার তো দেরি হয়ে যায়। আচ্ছা তোমার দেরি হয়ে যায়, এটা আল্লাহর লগে আমি আল্লাহ পাকের সাথে তোমার ব্যাপারে আমি সুপারিশ করবো না, কথা কমু না, কিন্তু আমার জান্নাতের সুখ শান্তি আরাম কেমন এটা আমার আগে বুঝাও, তারপরে যাইবা। কি মুসিবত! নবী কইছে হয়তো নাও করতে পারে না। ঠিক আছে হুজুর চলেন। জান্নাতের দরজায় যায় কয় হুজুর ওই যে জান্নাত দেখা যায়। ইদ্রিস আলাইহিস সালাম বলেন আমি জান্নাত দেখলাম, খোদার কসম আমি ইদ্রিস জান্নাতের জন্য পাগল পাগল হয়ে গেলাম। এত সুন্দর জান্নাত! আমার নবী বলেন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের গেটে দাঁড়াইলেন, জান্নাত দেখলেন। আজরাইল আলাইহিস সালাম হুজুর তাড়াতাড়ি চলেন। ইদ্রিস আলাইহিস সালাম কারে নিয়ে রাখো। জান্নাত তো কেমন আরাম কেমন শান্তি, ভিতরে না ঢুকলে কেমনে বুঝতাম? সুবহানাল্লাহ। হুজুর আপনি দেখতে চাইছেন কেমন? আমি দেখাইছি। কয় না দেখছি তো, অহন এটা কেমন শান্তি বুঝুন তো লাগবো, খালি দেখলেই চলবো? হুজুর আমার কিন্তু মামলা খাইয়ে দিতেছেন আপনি। আমি কিন্তু হুজুর মামলা খাইয়ে যেতেছি, আমার কিন্তু বিপদ হয়ে যাইব। ইদ্রিস আলাইহিস সালাম আরে মিয়া আমি আছি তো তোমার সাথে। হুজুর তাইলে আপনি একটু ঢুকেন। তবে হুজুর মেঘ জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন না। বলে কেন? হুজুর জান্নাতের গেটের উপরে ছায়া দেখেন কি লেখছে। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের গেটের উপরে ছায়া দেখে, ওখানে লেখা আছে আরবিতে মেইন জান্নাতের গেট আখির নবীর উম্মত আসার আগ পর্যন্ত খোলা হবে না। আখির নবীর উম্মত আসার আগ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। আমার নবী বলেন, ইদ্রিস আলাইহিস সালাম বলেন আজরাইল মেইন গেট সেনা বন্ধ, বারিন্দায় ঢুকতে তো অসুবিধা নাই। কাজী না বারিন্দায় ঢুকতে অসুবিধা নাই, বাতাইলে একটু ঢুকি। ঢুকেন। রেদওয়ান ফেরেশতা কয় কি ব্যাপার? আজরাইল কয় বাইরে বাধা দিস না, কথা কইলেই বিপদ, কথা কইলেই বিপদ।
আমি কথা কইয়া বিপদে পড়ছি, আমার দুনিয়ার তেনে লই আইছে জান্নাতের গেল কিছু কইছ না, খালি একটু যাইতে দে, যাইয়া শুনিতে খালি আইতে দে, আগে নিয়া ফিরাইয়া দিয়াই তারপরে বুঝবো না। রে দোয়ান ফেরেশতা কয় বাবারে আজরাইলে কইতাছে বিপদ, কথাই কম জান্নাতের গেটের ভিতরে ঢুকছে, ঢুইকা আরামের চড়ে শুয়া পড়ছে। আজরাইল কয় হুজুর জলদি আইয়েন, আমার দেরি হয়ে যায়। কই আইতাম? সর্বনাশ কি কোন দুনিয়ায়? কয় কি লিগা? কয় হুজুর আপনি কইছেন আরাম কেমন দেখবেন, কেমন বুঝবেন, বুঝাও শেষ, দেখাও শেষ, এবার দুনিয়ায় চলেন। বা দুনিয়ায় যাবো কি লিগা? হুজুর এইভাবে তো কেউ জান্নাতে আসে না। কয় তাইলে কেমনে আসে? কয় মানুষের আগে মউত হয়, তারপরে জান্নাত, মরার পরে মানুষের জান্নাত আইয়ে। ইদ্রিস আলাইহিস সালাম কয় আমিও তো মরার পরে আইছি। সুবহানাল্লাহ। কয় মানে কি হুজুর? কয় আজরাইল খবরদার 2 নম্বরই কথাবার্তা কইবা না, তুমি কিছুক্ষণ আগে আমার জান কবজ করো নাই। সর্বনাশ। হুজুর করছি তো। তাইলে দুনিয়ায় মানুষের মৌত কয়বার? হুজুর একবার। তাইলে আমার একবার তো মৌত হইছে, মৌতের পরে জান্নাত। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতের ওই বারান্দা থেকে আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামের চতুর্থ আসমানে জায়গা করে দিয়েছে। চতুর্থ আসমানে যায় ইদ্রিস আলাইহিস সালামকে আমার নবী দেখলেন, দেখা নবীজি মুস্কি হাসি দিলেন, ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া সালামের জবাব দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম জবাব দিয়া নবীজির আহলান ও সাহলান জানাইলেন। আমার নবী বলেন ইদ্রিস আলাইহিস সালাম আমারে বলে মায়ার নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনি হাসতেছেন, কেন হাসতেছেন আমি জানি না, কিন্তু হুজুর আপনি আপনার উম্মত লয়া তাড়াতাড়ি যান, সুখ কত মজা আমি ইদ্রিস দেখেছি, আমার মন মানে না, আমার মন চায় এখনই জান্নাতে ঢুকে যায়। মায়ের নবী বলেন আপনারা জান্নাতে ঢুকছেন। কয় হুজুর এই দুঃখের কথা কইেন না, জান্নাতের বারিন্দায় কোন রকম ছিলাম, আজরাইলরে তো সালাকি কইরা খেদাইছি, কিন্তু আল্লাহর হুকুম তো অমান্য করতে পারি না। আল্লাহ কয় ইদ্রিস তুমি ইন্তেকালের পরে জান্নাতে আইছো, যে আজরাইলও মানছে, আমি আল্লাহ অমান্য নিলাম, কিন্তু আমার নিয়ম তোমাকে মানতে হবে। সেটা হলো মওতের পরে মানুষকে এইভাবে সশরীরে জান্নাতে দেই না, এটা নিয়ম না। হাসরের ময়দানে বিচার হবে সশরীরে, তারপরে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এই ইদ্রিস আমি আল্লাহ তোমার জন্য একটা আরামের বিশ্রামের জায়গা রাখলাম, তুমি চতুর্থ আসমানে চলে আসো। হুজুর আমারে চতুর্থ আসমানে জায়গা দিল, চতুর্থ আসমানে এসির কোনো অভাব নাই, এক্সাম্পল আরামের কোনো অভাব নাই, কিন্তু আমার মনে হয় ওই জান্নাতের 1000 কোটি ভাগের 1 ভাগ শান্তি আসমানে না। আমার মনে হয় আসমানের চাইতে জান্নাতের শান্তি কোটি কোটি গুণে বেশি। এই জন্য মায়ার নবী গো আমি আছি, শুধু অপেক্ষা করতেছি কখন জান্নাতে ঢুকবো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি চতুর্থ আসমান থেকে পার হইয়া পঞ্চম আসমানের উদ্দেশ্যে রওনা দিলাম। পঞ্চম আসমানে গেলাম, পঞ্চম আসমানে যাওয়ার পর জিবরাইল আমিন দরজা খুলতে বললেন। দরজা ভিতর থেকে ফেরেশতা প্রশ্ন করলেন, জিবরাইল আমিন জবাব দিলেন। জবাব দেওয়ার পর দরজা খুলে দেওয়া হলো, আমারে স্বাগতম বলা হলো। আমি 5 নাম্বার আকাশে যায় দেখি হযরতে হারুন আলাইহিস সালাম, যিনি ছিলেন মুসা
নবীর ভাই, যিনি ছিলেন মুসা আলাইহিস সালামের ভাই, ওই মুসা আলাইহিস সালামের ভাই তিনি ওই জায়গায় তারে দেখলাম, তারে আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পরে সে আমার সালামের জবাব দিল। জবাব দেওয়ার পর সে আমারে স্বাগতম জানাইলো। তার সাথে দেখা করা শেষ করে আমি রহমাতুল লিল আলামিন পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের উদ্দেশ্যে রওনা দিলাম। আসমানের গেটে গেল, জিবরাইল বলে দরজা খোলো, দরজা খোলো। ভিতর থেকে ফেরেশতা ডাক দিল, কে? বলে আমি জিবরাইল। আপনার সাথে কে আছে? বলে আমার সাথে রহমাতুল লিল আলামিন আছে। বলে ওনাকে কি ভিতরে আসার জন্য ডাকা হয়েছে, মেরাজের জন্য ডাকা হয়েছে? জিবরাইল আমিন বলেন হ্যাঁ, ওনারে মেরাজের জন্য ডাকা হয়েছে রে। ও ফেরেশতা, ফেরেশতার সাথে সাথে দরজা খুলে দিল। আমার নবী বলেন আমি ভিতরে গেলাম, ফেরেশতা আমারে স্বাগতম জানাইলো। 6 নাম্বার আসমানে যায় দেখি হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা নবীর সাথে 6 নাম্বার আসমানে দেখা হলো। দেখা হওয়ার পর মুসা আলাইহিস সালামকে আমি সালাম দিলাম, তিনি আমার সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর আমি যখন সামনের দিকে আগানোর জন্য তৈরি হলাম, হঠাৎ করে তাকায় দেখে মুসা নবী হু হু করে কেঁদে দিছে। সুবহানাল্লাহ, তিনি কেঁদে দিয়েছেন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি পিছনে ফিরলাম, পিছনে ফিরে বলি ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনি কেন কাঁদতেছেন? মুসা নবী বলে হুজুর আমি একটা দুঃখে কাঁদি। কয় কি দুঃখ? কয় আল্লাহ আমার পরে পৃথিবীর জমিনে একজন নবী পাঠাইছেন, আজকে সেই নবীর মেরাজের রাত। সুবহানাল্লাহ, আমি কান্দি। ওই নবী আমার পরে পৃথিবীতে তাশরীফ এনেছেন, ওই নবীর হায়াত আমার চাইতে পৃথিবীর জমিনের হায়াত কম, আমার উম্মতের চাইতে ওই নবীর উম্মতের হায়াত কম। আমি কান্দি তাদের হায়াত কম হওয়া সত্ত্বেও কিয়ামতের ময়দানে আমার উম্মতের তুলনায় ওই নবীর উম্মত অর্থাৎ আপনি নবীর উম্মত অনেক বেশি পরিমাণ জান্নাতে যাবে। আমার উম্মত কম জান্নাতে যাবে, আপনার উম্মত বেশি জান্নাতে যাবে, আমার উম্মত কম যাবে, এই জন্য আমি কান্দি। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন এরপরে আমি 7 নাম্বার আসমানে গেলাম। 7 নাম্বার আসমানে যাওয়ার পর আমি তাকায়া দেখি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর তিনি সালামের জবাব দিলেন, আমারে স্বাগতম জানাইলেন। আমার নবী বলেন এরপরে অনেক লম্বা হাদিস শরীফ, এজন্য আমি ইবারত না পেয়ে শুধু অর্থটি বলে যাচ্ছি। আমার নবী বলেন ওই 7ম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে কেমন অবস্থায় দেখছি জানোনি? আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে কতগুলি বাচ্চা। সুবহানাল্লাহ। আমি বললাম জিবরাইল এরা কারা? এই ছোট ছোট বাচ্চারা। জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর যে সমস্ত বাচ্চারা পৃথিবীতে জন্ম নেওয়ার সাথে সাথে কিংবা প্রাপ্ত বয়স্ক 7 বছর হওয়ার আগেই যারা ইন্তেকাল করে হুজুর তাদেরকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ছাত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ। তাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই 7ম আসমানে তাদেরকে দ্বীন শিক্ষা দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের ডিউটি। আমার নবী বলেন এরপরে আমার জিবরাইল আমিন বোরাকে চড়ায় উপরের দিকে নিয়ে গেল, সিদরাতুল মুনতাহায় নিয়ে গেল। সিদরাতুল মুনতাহা কারে কয় জানোনি রে সাহাবীরা? সিদরাতুল মুনতাহা হলো একটা গাছের নাম। সুবহানাল্লাহ। একটা গাছ, যেই গাছের ফলগুলি আমার নবী বলেন হাজর এলাকা, মক্কা মুআজ্জামার মধ্যে হাজর এলাকা, সৌদি আরবে তৎকালীন সময়ে হাজর এলাকায় অনেক বড় বড় মটকা ব্যবহার করতো। মটকা চিনেন না? এই যে আগেরকার সময় ধান ভিজাইতো, হ্যাঁ মটকা, এই বেটারা এই মাটি দিয়া চালায় চালায় নিয়ে আসতো বিক্রি করার জন্য। অনেকের বাড়িতে গ্রাম অঞ্চলে গেলে দেখবেন এখনো এই আগেরকার অনেক বড় বড় মটকা পাওয়া যায়। আমার নবী বলেন আমি চাকায়া দেখলাম
যে হাজর এলাকার মানুষের মটকা, যে বিশাল বিশাল মটকা তারা ব্যবহার করে, ওই সিদরাতুল মুনতাহা যেই গাছের নাম, ওই গাছের ফলগুলি ওই মটকার মতো বড় বড়। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি তাকায়া দেখলাম ওই গাছের পাতা, এক একটা পাতা দুনিয়ার এক একটা হাতির কানের মতো। সুবহানাল্লাহ। হাতির কান ছোট না? এক অন্ধ লোকের হাতির কান ধরাইয়া দিছে, তো দইরা সারা রাত দইরা দইরা এবার কেমন দেখলেন? সর্বনাশ, এটা তো মনে হয় কান না, আমার মনে হইলো যেন ওই যে চাউল জানেন না, বড় সড় একটা কুলা। যারা অন্ধ লোক, চোখে দেখে না, তারা তো ধরে বা শুনে আন্দাজ করে। তো নবীজি বলেন, ওই সিদরাতুল মুনতাহা এক একটা পাতা, ওই গাছের এক একটা পাতা হাতির কানের মতো, আর এক একটা ফল মটকার মতো। হুজুর, এটা কি ফল ছিল? আমার নবী বলেন, ওটা ছিল বড়ই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় একটা বড়ই। মায়ার নবী বলেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, জিবরাইল রে, এটা কোন জায়গা? জিবরাইল আমিন বলেন, হুজুর, এটা হলো সিদরাতুল মুনতাহা, এটা হলো আমার শেষ সীমানা, এটা হলো জড় বস্তুর শেষ সীমানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর উপরে কোনো গাছ নাই, এর উপরে কোনো মানুষ নাই, এর উপরে কোনো মাটি নাই, এর উপরে কোনো আগুন নাই গো নবী। এটা হলো জড় বস্তুর শেষ সীমানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই জায়গায় আমি তাকায়া দেখি চারটা নদী দেখা যায়। সুবহানাল্লাহ। কয়টা নদী? চারটা। আমার নবী বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, এই যে চারটা নদী দেখা যায়, দুইটা নদী ছিল অপ্রকাশ্য, আর দুইটা নদী হইল প্রকাশ্য। ধরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন, অপ্রকাশ্য নদী সেটাও আমার নবী দেখেন। সুবহানাল্লাহ বলেন। আর প্রকাশ্য নদী সেটাও আমার নবী দেখেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা। নবীজি বলেন, জিবরাইল, এই নহরগুলা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, যেই দুইটা নহর অপ্রকাশ্য, যেই দুইটা নদী অপ্রকাশ্য, এই দুইটা নদীর সংযোগ সরাসরি জান্নাতের সাথে আছে। সুবহানাল্লাহ। এগুলি সরাসরি জান্নাত থেকে আসছে। আমার নবী বলেন, জিবরাইল, আর যেই দুইটা নদী প্রকাশ্যে দেখা যায়, এই প্রকাশ্য দুইটা নদী, এগুলি কোন কোন নদী? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আমিন বলেন, হুজুর, এই দুইটা নদীর একটা হলো দুনিয়ার নীল নদী, আর একটা হইল দুনিয়ার ফোরাত নদী। সুবহানাল্লাহ। নীল নদীর শুরু পৃথিবীতে, শেষ কিন্তু সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। ফোরাত নদীর শুরু পৃথিবীতে, শেষ কিন্তু সিদরাতুল মুনতাহা। ধরে কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, জিবরাইল, পৃথিবীর মধ্যে নদীর তো কোনো অভাব নাই রে জিবরাইল। ওই সমস্ত নদী বাদ দিয়া ফোরাত নদী আর নীল নদীর নহর, নীল নদী এবং ফোরাত নদীর সীমানা এই জায়গায় আসলো কেন? জিবরাইল আমিন বলেন, মায়ার নবী গো, নীল নদীর উপর দিয়া মুসা আলাইহিস সালাম ভ্রমণ করেছেন, নীল নদীর উপরে আল্লাহ পাকের রহমত পড়েছেন এবং খোদাদ্রোহীকে ধ্বংস করেছেন, যার কারণে আমার আল্লাহ ওই নীল নদের চিহ্ন সিদরাতুল মুনতাহায় রেখে দিয়েছে। আর আমার নবী বলেন, জিবরাইল, তাইলে ফোরাত নদীর সীমানা, ফোরাত নদী এখানে দেখা যায়, কারণটা কি? জিবরাইল আমিন বলেন, হুজুর, মনে কষ্ট নিয়েন না, এই ফোরাত নদীতে আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহর শহীদ হবে, যার কারণে ওই ফোরাত নদীর সীমানা আমার আল্লাহ সিদরাতুল মুনতাহায় রাখছেন। আমার নবী বলেন, আমি ওই দুইটা নদী দেখলাম। দেখার পর হঠাৎ করে আমি নবীর সামনে বাইতুল মামুর মসজিদ প্রকাশ পেল। সুবহানাল্লাহ। বাইতুল মামুর প্রকাশ পেল।
বাইতুল মামুরে আমি ঢুকলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। আগের 10 রাকাত, এখানে 2 রাকাত। কত হইছে? এই মেরাজের রাতে 12 রাকাত নামাজ পাইছেন নি? মেরাজের রাতে 12 রাকাত নামাজ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মসজিদে আমি প্রবেশ করলাম, 2 রাকাত নামাজ আদায় করার পর আমার সামনে 3টা পাত্র আনা হলো। কয়টা? 3টা। একটার মধ্যে ছিল শরাব, শরাব মানে মদ। আরেকটার মধ্যে ছিল দুধ, আরেকটার মধ্যে ছিল মধু। সুবহানাল্লাহ। এই 3টা পাত্র আনা। আমরা লং জার্নি করলে এই রাস্তায় যাওয়ার সময় এই হাইওয়ে হোটেলের মধ্যে গাড়ি ব্রেক দেয় না, আমরা কিছু খায়ালু, খায়া তারপরে আবার রওনা দিই। তো এটাও তো নবীজির ভ্রমণ। সুবহানাল্লাহ। না, এই আমরা যে রাস্তায় খাই, এটারে যদি নবীজির সুন্নত মনে করে খাই, খাওয়া হইব, সওয়াব হইব। সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন ওই বাইতুল মামুর মসজিদের মধ্যে দেরি হয়ে যাইতেছে, শেষ করে দিব না, 10টা বাজে গেছে। সুবহানাল্লাহ। এটা বলে তারপর শেষ করে দিচ্ছি। বাইতুল মামুর মসজিদের মধ্যে দয়ার নবী 3টা পাত্র, একটা শরাব আর একটা দুধ আর একটা মধু। মায়ার নবী বলেন, 3টা পাত্র আমার সামনে আনার পর আমাকে বলা হলো, হুজুর আপনি চাইলে যে কোন একটা গ্রহণ করতে পারেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি শরাবেরটাও ধরলাম না, মধুরটাও ধরলাম না, আমি দুধ নিয়ে দুধ পান করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি দুধ পান করার পর জিবরাইল আলাইহিস সালাম আমারে বলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি জানেননি আপনি এখন কি পান করলেন? আমার নবী বলেন, কি? হুজুর আপনি এই দুধ পান করার কারণে আপনার উম্মত, ম্যাক্সিমাম উম্মত, বেশিরভাগ উম্মত তারা ফিতরাত এবং দ্বীন ইসলামের মধ্যে থাকবে। হুজুর যদি আপনি শরাব খাইতেন গো নবী, আপনার উম্মত ম্যাক্সিমাম টাইম এই শরাব লয়া পইড়া থাকতো। হুজুর আপনি যদি মধু খাইতেন, দুনিয়ার মানুষ আপনার উম্মতেরা দুনিয়ার মোহে লিপ্ত থাকতো। কিন্তু হুজুর আপনি দুধ পান করার কারণে আমার আল্লাহ কবুল করেছেন। আপনার দুধ পানের কারণে আপনার উম্মতের জন্য আমার আল্লাহ ফিতরাত এবং দ্বীন ইসলাম বেশি পরিমাণে দান করেছেন। যার কারণে আমাদের দেশে, সারা পৃথিবীতে মুসলমান যত খারাপই হোক না কেন, আল্লাহ আল্লাহ রসুলের কথা কইলে তার দিলে টুইল গানে। ঠিক কিনা? যত খারাপ হোক, আল্লাহ আল্লাহ রসুলের কথা বললে তার দিল গাবে। কেন? এটা ওই মেরাজের রাতে আমার নবীর দুধ খাওয়ার ফল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরপরে আমি আল্লাহর দরবারে গেলাম, উপরের দিকে গেলাম। কতটুকু উপরে এটা গতকালকে আমি আলোচনা করেছি, নবীজি কত উপরে গেছে। তারপরে আরেকবার বুঝার স্বার্থে বলে দিচ্ছি হাদিস শরীফখানা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 347 নম্বর হাদিস। মায়ার নবী বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم ثم عرج بي حتى ظهرت لمستوى أسمع فيه شريف الأقلام رواه البخاري। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, এরপরে আমি ওখান থেকে উপরের দিকে গেলাম, এত উপরে গেলাম, এত উপরে গেলাম, এত উপরে গেলাম। আমার নবী বলেন, আমি উপর যে জায়গায় উপরের সীমানা শেষ, আর কোন উপর নাই, ওই শেষ সীমানায় গেলাম। ওই সীমানা তোমাদেরকে কেমনে বুঝাই রে সাহাবীরা? তবে শোনো, বুঝার স্বার্থে বলতেছি, সর্বশেষ উপরে হলো আল্লাহ পাকের আরশে মুআল্লা। আরশে মুআল্লার ছাদের উপরে মানুষের আমলনামার খাতা ধরে করবে সুবহানাল্লাহ। ওই খাতার মধ্যে একটা কলম
24 ঘন্টা হরদম প্রত্যেকটা মানুষের আমলনামাগুলি লিখতেছে আর লিখতেছে। আমার নবী বলেন কলম যখন কাগজে লেখে, কলম দিয়া যখন কাগজে লেখা হয় একটা আওয়াজ শোনা যায় না? লেখার একটা আওয়াজ শোনা যায়, খসখস খসখস একটা আওয়াজ শোনা যায়। নবী বলেন আমি মেরাজের রাতে এত উপরে গেছি, ওই কলম ওই আরশে মুআল্লার ছাদে খাতার উপরে যেই কলম লিখতেছিল, কলমের লেখার আওয়াজ আমি নবী নিজের কান মোবারকে শুনতে পেয়েছি। মুহতারাম হাজিরিন, আমার নবী রাহমাতুল্লিল আলামিন উপরের দিকে কতটুকু গেছে এটার ব্যাপারে আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই মাত্র উপরে গেলেন, তারপরে উপরে আল্লাহ পাকের সাথে 27 বছরে কি হইল, এরপরে ফিরে আসা। ওই 27 বছরের মধ্যে কোথায় কি দেখছেন না দেখছেন এই বিষয়ে তো আলোচনা আছে। মেরাজের রাতে নবীজির সাথে যাদের সাথে সাক্ষাৎ হয়েছে, মুজাহিদদের সাথে সাক্ষাৎ হয়েছে, বেনামাজিরে দেখছে, যাকাত যারা দেয় না তাদেরকে দেখছে, যারা জিনা করে তাদেরকে দেখছেন, যারা নবী তাদেরকে দেখছেন, যারা আমল সারা আমল করে না খালি বক্তব্য দেয়, ওয়াজ করে আর কি, এটা হলো আমার লাগে আর কি, বুঝছেন না? এটা হলো আমার লাগে। যারা আমল করে না কিন্তু খালি বক্তব্য দেয়, নবীজি তাদের কি অবস্থা সেটাও দেখছেন। যারা সব সময় গালিগালাজ করে, অশ্লীল ভাষায় কথা বলে, তাদের কোন অবস্থা এটাও আমার নবী দেখছেন। এরপরে জান্নাতের আওয়াজ, আমার নবী বলেন জান্নাতের মধ্যে আমি ঢুকার আগে 2টা পায়ের জুতার শব্দ শুনতে পেয়েছি, সুবহানাল্লাহ। ওইটা এরপরে দোজখে যাওয়ার সময় আমার নবী বলেন দোজখের গর্জানোর হুঙ্কারের আওয়াজ আমি নবী শুনেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন ইহুদি নাসারা এবং দুনিয়াকে আমি ওইখানে দেখেছি। তারপরে সুদী ব্যক্তি, যারা সুদখোর, সুদ খাওয়া খুব ভালো কাজ, কেমন? খুবই জঘন্য কাজ, খুবই খারাপ কাজ, এতটাই খারাপ কাজ ইসলামে কোন অন্যায়কে মায়ের সাথে জেনার তুলনা দেওয়া হয় নাই, কোন গুনাহকে মায়ের সাথে জেনার তুলনা দেওয়া হয় নাই, শুধুমাত্র এই সুদকে তুলনা দেওয়া হয়েছে। কেউ যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা সুদের 40 রকমের গুনাহ, তার মধ্যে 1 রকমের গুনাহ হইল তার মায়ের সাথে 40 বার জিনা করার গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ। কোন মানুষকে যদি বলা হয় তুমি তোমার মায়ের সাথে জিনা করবা, আর যদি না করো তোমাকে গুলি করে দেওয়া হবে, এই মানুষ গুলি খাইতে রাজি, তবু মায়ের দিকে ওই নজর দিতে রাজি নাই, ঠিক কি না? সেই মায়ের সাথে 40 বার জিনা করার গুনাহগার হবেন যদি 1 টাকা সুদ খান, যদি 1 টাকা সুদের কারবার আমরা করি। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করে, যদি বলেন আমিন। কিছু মানুষ আছে যারা এতিম, তাদের সম্পদ লুট্টা পুট্টা নিয়ে খায়া ফেলায়। নবী বলেন তাদের কোন অবস্থা, এটা আমি দেখছি। যেসব মহিলারা জিনায় লিপ্ত হয়, খালি পুরুষরা জিনায় হয়, মহিলারা জিনা করে না? মহিলারাও জিনা করে। নবী বলেন ওই জিনাকারী মহিলাদের অবস্থা আমি ওই মেরাজে গিয়ে দেখেছি। চগলখোর চিনেন? চগলখোর হলো যে একজনের কথা আরেকজনের কাছে লাগায়, এখন খালি গন্ডগোল লাগাই দেয়, এই হলো চগলখোর। নবী বলেন আমি চগলখোরকে সে সময় দেখেছি। এরপরে নবী রাহমাতুল্লিল আলামিন বলেন তারপরে আমি নবী ফিরে এসেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবাই তৌফিক চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সব সময় দ্বীন ইসলামের পতাকা তলে আল্লাহ পাকের হেদায়েতে এবং দয়াল নবীর মহব্বতে জীবন যাপন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকের দিলে দয়াল নবীর মহব্বত পয়দা করে দেন বলে আমিন। আসুন সবাই দয়াল নবীজিকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূল
صل وسلم وبارك عليه وآله وأصحابه وأزواجه وبارك وسلم আসুন আমরা মুনাজাতের আগে ইস্তিগফার করে নিই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان اللهم آمين اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ পরওয়ারদিগার আলম মাবুদ মাওলা গো আমরা গুনাহগারেরা না খান্দা নালায়েকেরা আল্লাহ জুমার রজনীতে এশার নামাজ জামাতের সহিত আদায় করিয়া আপনার শাহেনশাহী দরবারে হাত তোলার আগে দয়াল নবীর মেরাজ শরীফ থেকে কতিপয় বিষয় আলোচনা করলাম আল্লাহ মেহেরবানি করে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে দেন আল্লাহ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার খাতিরে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে আল্লাহ এই সওয়াবগুলি কোটি কোটি গুণে বাড়ায়া সর্বপ্রথম আগে ইমানদার খাতিমুন নবী রাহমাতুল লিল আলামিন মক্কারবাতি মদিনা জ্যোতি উম্মতের কান্ডারি শাফাতের কান্ডারি হাউজে কাউসারের মালিক গুনাহগার উম্মতের বন্ধু নূরে মুজাসসাম নূর নবীজির কদম মোবারকে সোনার মদিনা তয়্যিবা কবুল করে নেন আল্লাহ এরপরে तमाम পৃথিবীর জমিনের নিচে সমস্ত ঈমানদার মুসলমানদের কবরে সওয়াবগুলি কবুল করে নেন রব্বুল আলামিন আয় আল্লাহ খাস করে আমরা এখানে যারা হাত বাড়াইলাম পর্দার আড়াল থেকে যারা হাত বাড়াইলেন জানি না কার জানি মা নাই গো আল্লাহ জানি না কার জানি মামা নাই আল্লাহ যার মা নাই যার বাবা নাই তার মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও যার মা নাই যার বাবা নাই আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও যার মা নাই যার বাবা নাই আল্লাহ তার মা বাবার কবর জান্নাতি নিয়ামত দিয়া ভরপুর করে দাও রব্বুল আলামিন যার মা বাবা বেঁচে আছেন তার মা বাবাকে নেক হায়াত দারাজ করে দাও রব্বি মারবালা মুসিবত থেকে তার মা বাবাকে হেফাজত করো আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ আমরা যারা মায়ের জন্য বাবার জন্য আত্মীয় স্বজন মুরব্বিয়ানে কেরামের জন্য দোয়া চেয়েছি আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াগুলি কবুল করে নাও কত মানুষ কত জায়গায় মারা যায় রে আল্লাহ জানি না কোন দিন জানি আমার ডাক এসে যায় জানি না কবে জানি আজরাইল আইসা জানি না কোন দিন জানি জীবনের শেষ দিন হয়ে